ভোট একটি আমানত, তাই সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। আমানত মানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা। আল্লাহ তাআলা কুরআনে সূরা আন-নিসা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানত তার হকদারদের কাছে পৌঁছে দিতে। আজকের সময়ে ভোট হলো সেই আমানত যা দিয়ে আমরা নেতা নির্বাচিত করি। সেই নেতা আগামী 5 বছর দেশ পরিচালনা করবে। একসাথে আমরা এগিয়ে যাব। সে নেতা যদি সৎ ন্যায় পরায়ণ ও আল্লাহ ভীরু হয়, তাহলে সে কখনো দুর্নীতি করবে না, দেশের টাকা পাচার করবে না। আমাদের সবার উচিত এমন নেতাকে ভোট দেওয়া। অনেকেই বলে আমার একটা ভোট দিয়ে কি হবে, কিন্তু মনে রাখবেন একটা একটা করে ভোট দিয়ে নেতা হয়। ভোট মানে শুধু ব্যালট নয়, ভোট মানে সিদ্ধান্ত নেওয়া আগামী 5 বছর দেশ কার হাতে পরিচালিত হবে। আজ আপনি যাকে ভোট দিয়ে নেতা বানাবেন, কাল সে সিদ্ধান্ত নিবে দেশের আইন, শিক্ষা, দুর্নীতি, অর্থনীতি কেমন থাকবে তার উপরে নির্ভর করবে। তাই আসুন আমরা এমন ব্যক্তিকে ভোট দেই যে ইসলামের পক্ষে কাজ করবে, কোনো দুর্নীতি করবে না। আমরা নিজেরাও দুর্নীতিবাজ, চাঁদাবাজকে ভোট দেব না। ঠিক বলেছেন। এবং আমাদের আত্মীয় বন্ধু যারা আছেন সবাইকে নিষেধ করব। হ্যাঁ, একদম ঠিক। আমাদের গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে দেশ সংস্কার হবে, দেশের উন্নতি হবে, পুরনো সিস্টেম বাতিল হবে। আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে বলবো গণভোটে হ্যাঁ দিতে এবং সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে। ভোটে কোনো অনিয়ম দেখলে আমরা সাথে সাথে সেনাবাহিনীকে খবর দেব, নিজেরা আইন হাতে তুলে নেব না, মারামারি ঝগড়া বিবাদ করব না। আমাদের এখানে যে সৎ ও যোগ্য এবং আল্লাহকে ভয় করে কোনো অন্যায়কারী নয়, তাকে আমরা সবাই মিলে ভোট দেব। আমরা কোনো মার্কা দেখে ভোট দেব না। আমাদের দরকার সৎ ও চরিত্রবান নেতা, যার কাছে দেশ নিরাপদ, যে আমাদের হয়ে কথা বলবে।